নমস্কার, টাইমস 14 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঋতুপর্ণা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দেশের রাজধানী দিল্লির যন্তর মন্তরে যখন নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে আন্দোলন করেছিল বামপন্থী বুদ্ধিজীবী কংগ্রেসী নামাঙ্কিত বেশ কিছু মানুষ, অথচ দেশের 8-4টি রাজ্যে তার পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে না। এসব নিয়ে কিভাবে বিচ্ছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ দত্ত, তা জানতেই এবার খবরের অন্দরমহল প্রদক্ষিণ করব। দিল্লির যন্তর মন্তরে যেমন পেপার লিক নিয়ে নাট্যকর্মী, সমাজ চিন্তক, বুদ্ধিজীবীরা সরব হয়েছেন, সেই ক্ষেত্রে ঝাড়খণ্ড, পাঞ্জাব, কর্ণাটক এবং কেরলেও একই অভিযোগ উঠেছে। সেখানে এবিভিপি প্রতিবাদ করায় তাদেরকে জেলে পোড়া হয়েছে। অথচ ওই 4টি রাজ্যের পেপার লিক নিয়ে সমাজ চিন্তক, বুদ্ধিজীবীরা যন্তর মন্তরে আন্দোলনকারীরা কার্যত বধির হয়ে গিয়েছেন। বৃহস্পতিবার এমনটাই অভিযোগ করলেন এবিভিপির রাজ্য সম্পাদক দীপ দত্ত। তিনি এদিন আর কি বলেছেন শুনুন বিস্তারিত। বন্দে মাতরম। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন পাঞ্জাব, কেরল, কর্ণাটক এবং ঝাড়খণ্ডে পেপার লিক নিয়ে কি অবস্থা তৈরি হয়েছে এবং এই পেপার লিকের পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা মাটি কামড়ে আন্দোলন শুরু করেছে এবং এই আন্দোলনে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের জেল খাটতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে এবং নিট ইউজি পেপার লিকের পর এই বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারাই সর্বপ্রথম রাস্তায় নেমেছিল, এনটিএর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল। কিন্তু এই তথাকথিত যন্তর মন্তরীরা, এই তথাকথিত মুক্তচিন্তক, বুদ্ধিজীবী, কলাকার, নাটক গায়ক, এরা কোথায়? এদেরকে এখন কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এটি আমাদের বক্তব্য। আপনাদের আওয়াজ দিল্লিতে যেরকম জোরালো ছিল, আপনাদের আওয়াজ পাঞ্জাব, কর্ণাটক এবং কেরলে এবং ঝাড়খণ্ডে কেন শোনা যাচ্ছে না? এই প্রশ্নটা আমরা রাখছি। বিদ্যার্থী পরিষদ বলতে চায়, সেটি নিট ইউজি পেপার লিক হোক বা পাঞ্জাব কেন্দ্র সরকার হোক বা কোনো রাজ্য সরকার, কোনো সরকার হোক বা অন্য কোনো সরকার, বিদ্যার্থী পরিষদের কিছু এসে যায় না। ছাত্রছাত্রীদের সমস্যায় বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা পুলিশের লাঠি থেকে জেল খাটতেও রাজি। ছাত্রছাত্রীদের সমস্যার সুরাহার জন্য বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা সবসময় মাটি কামড়ে শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে আন্দোলন করে যাবে। অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। তবে এমন আন্দোলন যে দেশের অন্যান্য রাজ্যেও হওয়া উচিত, তা পুনরায় ব্যক্ত করেছেন রাজ্য সম্পাদক দীপ দত্ত। তবে শেষমেশ ভারতবর্ষের এই 4টি অঙ্গরাজ্যে আন্দোলন ধুমায়িত হয় কিনা তা অবশ্য বলবে সময়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।